হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। মেয়ে পড়তে গেছে, আজকে কম্পিউটার ছিল, গেছে আনতে যাব। আর এই যে দেখুন, চলুন দেখি, আপনাদেরকে দেখায় একটা জিনিস আমার। আর এই যে দেখুন কত রোদ, এদিকে চলে গেছে, এইদিকে রোদগুলো। আমার বাড়িতে একটাই জিনিস আছে, এইদিকে রোদ ঘুরলে ছায়া, এবার ঠান্ডা পড়ছে, আরও তাড়াতাড়ি রোদটা পালিয়ে যাবে, দিয়ে কিছু শুকানো হবে না, কাপড়গুলো 4টা পর্যন্ত থাকবে শীতকালে, অমনি হয়। আর এইদিকে দেখুন কত রোদ, এই ফুল বাগান কত সুন্দর। এই যে দেখুন, এই জবা ফুল ফুটেছে, ওই যে দেখুন ওই বাস্কেটে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। আর ওদের কিছু মানে ভিডিওটা করতে পারছি না। এই যে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিল, এই যে দেখুন, তারপর নিচে আবার দেখে দেখে যেতে হবে, না হলে জঙ্গলে সব লতা পাতা থাকে, ভয়ও লাগে। আমার মেয়ে থাকলে তো আসতেই দিত না জঙ্গলে। এই যে দেখুন কচু পাতা হয়েছে, এই চারদিকে সব কচু পাতা, এই যে এখানে এই যে সব, এই তো পারবো। এই যে জবা ফুল দেখুন কত হয়েছে, এগুলো এই জঙ্গল তো বিরাট হয়ে গেছে এগুলো। এই যে কচু পাতা রয়েছে দেখুন, দেখায় আপনাদেরকে। এই যে বাবা ভাঙছে না কচু পাতাটা, দেখুন। হ্যাঁ ভাঙলো, একটা ছোট্ট পাড়া, এখানে কচু পাতা আছে। কতদিন থেকে খেতে ইচ্ছা করছে কচু পাতার, কিন্তু করতে পারছি না। আর পেকে পেকে পাতাগুলো পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এই যে পেরে নিলাম। আর বরঞ্চ এই যে কচু লতি পর্যন্ত হয়েছে, এই যে কচু লতি চারদিকে ছড়িয়ে গেছে। একদিন দেখবেন, আপনাদেরকে দেখাবো রেসিপি, খুব সুন্দর হয়, আমি বানাই। আর এমনি তো সবাই বানায় সেটা নয়, কিন্তু ভালো লাগে। এই যে পাতাগুলো নিনি, ছোটোই আছে, কচি কচি আছে, বেশ ভালো লাগবে। এই যে দেখো কচি কচি পাতা, বেশ পেঁয়াজির মতন বানানো হবে। দেখি ভেঙে রাখি, তারপরে দেখা যাক কী বানানো হবে। ঠিক না, এইগুলো থাক, এগুলো আর কিছু করবো না। কচুর লতি একদিন দেখি ভাঙবো। এই যে দেখুন কেমন লাগছে এই জঙ্গলে বাসি আমি। এই যে দেখুন ওইখানে কচুর লতি চলে গেছে, ওই যে দেখুন। থাক, ওইটা ওখানে থাক, আর ভাঙবো না, এতটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এটাই গাদা। এই যে এটাও ভেঙে থাক। এই যে দেখুন কত জঙ্গল, কেমন লাগছে চারদিকে দেখায়। একবারে জঙ্গল, বিশাল জঙ্গল হয়ে গেছে। এই যে দেখুন দারুণ লাগছে। আর জবা ফুল ফুটেছে বেশ, ওই যে চাপা ফুল, চাপা গেন্দা জবা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। আপনাদেরকে দেখায়। এই যে জঙ্গল, জঙ্গল আসতেও ভয় লাগে। এই যে দেখুন চারদিকে দারুণ লাগছে, এটা মনে হচ্ছে পাহাড়ে অঞ্চলে চলে গেছি এমন, বাগানটা এত সুন্দর লাগছে। এই যে দেখুন কত বিশাল বিশাল গাছ হয়ে গেছে চারদিকে, বিশাল বিশাল গাছ হয়ে গেছে দেখুন। এই যে দেখুন বিশাল বিশাল গাছ হয়ে গেছে, দারুণ লাগছে। বেশ আপনাদেরকে বাগান দেখানো হলো অনেক দিন পর এইভাবে। এই যে একটা জবা ফুল, জবা ফুল ভাঙবো না, লাগবে না, কিসের জন্য ভাঙবো, ভেঙে কি লাভ, কিছুই লাভ হবে না। বাগানে থাকলে বেশ দেখতে ভালো লাগে, ঘন ঘন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, দারুণ লাগছে। বেশ বাগান থেকে আর যায়, মশা প্রচুর কামড়িয়ে নিচ্ছে। আর থাক, আর রান্নাঘরে যাই, মেয়েকে আবার আনতে যেতে হবে। চলুন আপনাদেরকে দেখায় রান্নাঘরে, এটা রাখি। আর এইদিকে দেখুন কত রোদ, এই যে এখান থেকে কত সুন্দর ভিউ লাগছে। এই যে আমার ঘর, রান্না, সংসার, শুধু একটা কমই, আপনার দাদা ভাইয়ের কম, সেটাই মিস করছি প্রচুর। আর কিছু না, এই যে পাতাগুলো রেখে দিই ছড়িতে, পরে দেখুন বেছে করবো, না হলে পোকা পোকা থাকবে। আর কি করা যাবে, কিছু না। আপনার দাদা ভাইকে প্রচুর মিস করি। মেয়ে তো করে কিন্তু বলে না, এটাই হচ্ছে কথা, প্রচুর মিস করে মেয়ে।
ভালো লাগে না এক এক সময়। সব জায়গায় যাই যখন, তখন মনে হয় দূর একা একা, আর ভালো লাগে না আর পথ হাঁটতে একদম। কিন্তু মেয়ের মুখ দেখে এগোয় যেতে হবে, যতদিন ভগবান যা করে ভালো মন্দ সে ওনার উপরে, ভগবানের উপরে, ব্যাস আর কিছু করার নেই। নাহলে এই গাড়ি পড়ে থাকতো সারাদিন, হই হই এক সকাল থেকে উঠে, আর গাড়িটা আবার চলতে থাকতো না, একটা এই গাড়ি আর স্কুটিটা কাজ হতো, একজন ও নিয়ে যেত, একজন এটা নিয়ে যেত। মিস করছি প্রচুর লাইফটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর কি করব, যা হোক আপনারা পাশে থাকবেন সবাই, সবাইকে বলি দিদি ভাই দাদা ভাই সবাইকে, আপনারা সবাই ভাই বোন সবাই আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগবে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বেশ টাটা রাখছি, সবাই ভালো থাকবেন।